হরে কৃষ্ণ, রাধে রাধে। ননীগোপাল সোনার লীলাকথা চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই সুস্বাগত। আমাদের কোন মাসে দীক্ষা গ্রহণ করা উচিত আর কোন মাসে আমাদের দীক্ষা গ্রহণ করা উচিত নয়, আজকের ভিডিওতে সবিস্তারে জানাবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, না হলে অনেক অজানা তথ্য মিস করে যাবেন। দীক্ষা আমরা গুরুদেবের কাছ থেকে নিয়ে থাকি, কিন্তু আমরা জানি না এই দীক্ষা আমাদের কোন সময় নেওয়া উচিত, কোন মাসে দীক্ষা নিলে কি হয় এবং দীক্ষা না নিলে কি হয়। আজকের ভিডিওতে আমরা জানব দীক্ষা গ্রহণ করার জন্য কোন মাস শুভ ও কোন মাস অশুভ। স্কন্দপুরাণে কার্তিক প্রসঙ্গে শ্রী ব্রহ্ম নারদ সংবাদে লিখিত আছে, যারা বিষ্ণু দীক্ষা প্রাপ্ত না হয়ে ভগবানের পূজা করেন না তাদের পশুতুল্য বলা হয়। স্কন্দপুরাণে শ্রী রূকাঙ্গদ মোহিনী সম্পাদে লিখিত আছে যে, হে বামুরু, অদীক্ষিত ব্যক্তি যে কোনো কর্মের অনুষ্ঠান করুক না কেন তা নিরর্থক বা বিফল হয়। দীক্ষাহীন ব্যক্তি পশুজনি প্রাপ্ত হয়। এখন আমরা জানব কোন কোন মাসে দীক্ষা নিলে কি হয়। শাস্ত্রে উল্লেখ আছে, চৈত্র মাসে দীক্ষা গ্রহণ করলে বহু ফলপ্রদ হয়, সমস্ত পুরুষার্থপ্রদ হয়। বৈশাখ মাসে দীক্ষা নিলে রত্ন লাভ হয়। জ্যৈষ্ঠ মাসে দীক্ষা নিলে নিশ্চয়ই মৃত্যু ঘটে। আষাঢ় মাসে দীক্ষা নিলে বন্ধু নাশ হয়, অর্থাৎ বন্ধুদের সঙ্গে আপনার বিচ্ছেদ ঘটতে পারে। শ্রাবণ মাসে দীক্ষা গ্রহণ করলে নিঃসন্দেহে সমৃদ্ধি, ভয় সঞ্চার এবং পুণ্যায়ু প্রাপ্তি ঘটে। ভাদ্র মাসে দীক্ষা গ্রহণ করলে সন্ততি ক্ষয় হয়। আশ্বিন মাসে দীক্ষা গ্রহণ করলে সকল বিষয়ে শুভ রত্ন সঞ্চয় হয়। কার্তিক মাসে দীক্ষা গ্রহণ করলে ধনবৃদ্ধি, জ্ঞান লাভ, মন্ত্রসিদ্ধি এবং মানবগণের জন্মবন্ধন ছেদন হয় বা মুক্তি লাভ করে। চেষ্টা করবেন কার্তিক মাসে দীক্ষা গ্রহণ করার জন্য। অগ্রহায়ণ মাসে দীক্ষা গ্রহণ করলে শুভ ফলপ্রদ হয়। পৌষ মাসে দীক্ষা নিলে বুদ্ধি লোপ হতে পারে এবং পীড়ার সম্ভাবনারও রয়েছে। মাঘ মাসে দীক্ষা গ্রহণ করলে মেধা বৃদ্ধি, অর্থাৎ আপনার বুদ্ধিকে বৃদ্ধি করে। ফাল্গুন মাসে দীক্ষা গ্রহণ করলে সর্ববশীকরণ শক্তি লাভ হয়, সমৃদ্ধি বৃদ্ধি হয়, অখিল কামনা প্রাপ্তি হয়। মল মাসে দীক্ষা গ্রহণ পরিত্যাজ্য। এই মাসগুলো মেনে দীক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন এবং সবসময় দীক্ষা গ্রহণ করবেন না। তবে যে সমস্ত ধামে দীক্ষা সবসময় হয় সেই ক্ষেত্রে এতটা যদিও নাও মানা হতে পারে। দীক্ষা গ্রহণ করার জন্য রবিবার, সোমবার, বুধবার, শুক্রবার এই দিনগুলোতে দীক্ষা গ্রহণ করতে পারেন। এই দিনগুলো অত্যন্ত শুভ বলা হয়। আমাদের ব্রহ্মজ্ঞ গুরুর নিকট দীক্ষা গ্রহণ করাই উচিত। আমাদের প্রত্যেকের জীবনে গুরুদেবের বিশেষ প্রয়োজন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।